মায়ার শেষ চিঠি পার্ট 2। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশটা এখনো ভারী। ঠিক তেমনি আরিয়ানের মন, চুপচাপ, অদৃশ্য এক ভারে নুয়ে পড়া। মায়ার লেখা সেই শেষ চিঠিটা সে বারবার পড়ছে। প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতর ঢুকে শিকড় গেঁথে বসছে। চিঠির শেষ লাইনে মায়া লিখেছিল, যদি কখনো আমার কথা মনে পড়ে, আকাশের দিকে তাকিও, আমি ওখানেই থাকব, তোমার সব না বলা ভালোবাসার পাশে। আরিয়ান জানে, এই কথাগুলো শুধু সান্ত্বনা নয়, এটা বিদায়। চিঠিটা পড়ে সে সেদিন অনেকক্ষণ চুপ করে বসেছিল। চারপাশে কেউ নেই, শুধু ঘড়ির টিকটিক শব্দ। হঠাৎ করে সে বুঝতে পারল, সে মায়াকে হারায়নি একদিনে। সে ধীরে ধীরে হারিয়েছে, প্রতিদিন একটু একটু করে। সেদিন রাতে আরিয়ান প্রথমবারের মতো মায়ার সব পুরনো মেসেজ খুলে বসে। প্রথম হাই, প্রথম ঝগড়া, প্রথম আমি তোমাকে ভালোবাসি, সবকিছু যেন নতুন করে বেঁচে উঠল। একটা ভয়ঙ্কর সত্যি তখন তার সামনে পরিষ্কার হয়ে গেল। ভালোবাসা শেষ হয় না, মানুষ শেষ করে দেয়। পরদিন সকালে আরিয়ান মায়ার বাড়ির সামনে যায়। অনেকদিন পরে গেটটা আগের মতোই আছে, শুধু ভেতরের মানুষটা বদলে গেছে। মায়ার মা দরজা খুলে যখন তাকে দেখলেন, একটু চমকে উঠলেন। তুমি? আরিয়ান মাথা নিচু করে বলল, মায়ার সাথে একবার দেখা করতে পারি? কিছুক্ষণ নীরবতা, তারপর তিনি ধীরে ধীরে বললেন, মায়া এখন আর আগের মতো নেই বাবা, কিন্তু তুমি চাইলে যেতে পারো। আরিয়ানের বুকটা ধক করে উঠল। সে বুঝতে পারছিল না, আগের মতো নেই কথাটার মানে কি। ঘরের ভেতরে ঢুকে সে দেখল, মায়া জানালার পাশে বসে আছে। তার চোখে সেই পুরনো আলোটা নেই, কিন্তু একটা শান্তি আছে, অদ্ভুত এক শান্তি। মায়া, ডাকটা খুব ধীরে বের হলো তার গলা থেকে। মায়া তাকালো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর একটা হালকা হাসি। তুমি এসেছো? এই তুমি এসেছো কথাটা এত সাধারণ, কিন্তু এর ভেতরে কত অনুভূতি লুকিয়ে ছিল, আরিয়ান বুঝতে পারছিল। সে এগিয়ে গিয়ে বসল মায়ার সামনে। তুমি চিঠি লিখেছিলে? হ্যাঁ, মায়া শান্ত গলায় বলল, কারণ সামনে বসে বলার সাহস ছিল না। আরিয়ানের চোখে পানি জমে উঠল। আমি ভুল করেছি মায়া, আমি তোমাকে বুঝতে পারিনি। মায়া একটু হেসে বলল, তুমি চেষ্টা করনি আরিয়ান, বুঝতে চাইলে হয়তো পারতে। এই কথাটা ছুরির মতো বিঁধল তার ভেতরে। সে মাথা নিচু করে বলল, একটা সুযোগ দাও, সব ঠিক করে দেব। মায়া অনেকক্ষণ চুপ করে রইল। বাইরে বাতাস বইছে, জানালার পর্দা দুলছে। তারপর সে ধীরে বলল, সবকিছু ঠিক করা যায় না, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। কিন্তু আমি তো এখনো তোমাকে ভালোবাসি। মায়া চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। আমি জানি, কিন্তু ভালোবাসা থাকলেই সম্পর্ক থাকে না। ঘরটা আবার নীরব হয়ে গেল। এই নীরবতাই যেন তাদের গল্পের শেষ অধ্যায়। মায়া উঠে দাঁড়ালো, চলো বাইরে যাই, অনেকদিন হাঁটা হয়নি। দুজনেই বাড়ির পাশের সেই পুরনো রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এই রাস্তায় তারা কতবার হাত ধরে হেঁটেছে, কত স্বপ্ন দেখেছে। আজ কেউ কারো হাত ধরেনি। মায়া হঠাৎ বলল, তুমি জানো, আমি এখন আর কাঁদি না। আরিয়ান অবাক হয়ে তাকালো, কেন? কারণ আমি শিখে গেছি, সবকিছু পেতে নেই, কিছু জিনিস শুধু অনুভব করার জন্য। এই কথাটা শুনে আরিয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে থামাতে পারল না। মায়া তাকিয়ে রইল তার দিকে, তারপর খুব ধীরে বলল, দেখো, তুমি এখনো আগের মতোই, একটু দেরিতে বুঝো। আরিয়ান হেসে ফেলল, কান্নার মাঝেই। হ্যাঁ, আমি সবসময় দেরি করে ফেলি। সূর্য ডুবতে শুরু করেছে, আকাশে লালচে আলো। মায়া আকাশের দিকে তাকিয়ে বলল, এই সময়টা আমার খুব পছন্দ, শেষ আর শুরুর মাঝামাঝি একটা মুহূর্ত। আরিয়ান বুঝতে পারছিল, এটা শুধু সূর্যাস্তের কথা নয়, এটা তাদের সম্পর্কের কথাও। মায়া, আমরা কি আবার শুরু করতে পারি না? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা নাড়ল, না, আমরা পারবো না। কেন? কারণ আমরা আগের মানুষটা নেই। তুমি বদলে গেছো, আমিও বদলে গেছি। নতুন করে শুরু করলে সেটা নতুন গল্প হবে, কিন্তু সেটা আমাদের গল্প হবে না। এই উত্তরটা ছিল কঠিন, কিন্তু সত্যি। বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মায়া ধীরে বলল, তুমি আমাকে ভুলে যেও না, কিন্তু আমাকে ধরে রাখার চেষ্টা করো না। আরিয়ান কিছু বলল না, সে শুধু তাকিয়ে রইল মায়ার দিকে, যেন এই মুহূর্তটা সে মনে গেঁথে রাখতে চায় চিরদিনের জন্য। শেষবারের মতো মায়া বলল, ভালো থেকো আরিয়ান, তুমিও।
তারপর তারা দুই দিকে হাঁটতে শুরু করল। কেউ পেছনে তাকায়নি, কিন্তু দুজনেই জানত তারা আসলে এখনো একে অপরের দিকেই তাকিয়ে আছে, শুধু দূরত্বটা বেড়ে গেছে। রাতে বাড়ি ফিরে আরিয়ান আবার সেই চিঠিটা খুলে বসে। আজ আর তার চোখে শুধু কান্না নেই, একটা অদ্ভুত শান্তিও আছে। সে জানে